আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন আম্মা বা'দ। সম্মানিত ভিউয়ার্স ও দিনী ভাই বোনেরা, আপনারা দেখছেন জিন জাদুক চিকিৎসক চ্যানেল থেকে। যারা এই চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ প্রতিদিনে আপনাদের জন্য নতুন নতুন একটি করে ভিডিও নিয়ে আসা হয়। আর প্রতিটি ভিডিওতে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আসুন জেনে নেই, যাদের পুরাতন জ্বর থেকে যায় এবং জ্বরে আক্রান্ত হয়ে থাকে, বিভিন্ন রকম ওষুধপাতির চিকিৎসা করে থাকেন। তো পুরাতন জ্বর থাকা, আমরা অনেকে এই জিনিসটাকে খারাপ মনে করি, আবার অনেকে এই জিনিসটাকে ভালো মনে করি। দেখো, যে কোনো রোগ হওয়াটা কিন্তু একদিক দিয়ে ভালো, একদিক দিয়ে খারাপ। যে কোনো জ্বর বা যে কোনো রোগ হওয়াটা একদিক দিয়ে ভালো এই জন্য যে গুনাহ আল্লাহ তাআলা এর দ্বারাই মোচন করে দেন। আর আরেক দিক দিয়ে খারাপ, যে আমরা শরীরের দিক দিয়ে আমরা অস্থিরতা মনে করি, শরীরের সুবিধা বোধ মনে করি না। এইটা একটা খারাপ, যে আমরা কোনো কাজকর্ম বা কোনো জিনিস খাওয়া দাওয়ার রুচি থাকে না ইত্যাদি। জ্বর থাকলে এটা সেটা হয়েই থাকে, মানে মুখের রুচির ডিফেন হয়ে যায়। অনেক কাজ এরকম আছে যেগুলো আমরা দুনিয়াবি কাজ বা উখরাবি কাজ আমরা করতে আমরা কি করি? অলসতা করি। যেমন, আর ভাল লাগতেছে না, আমি শুধু ফরজ আর সুন্নত পড়েই বাদ দিলাম। নফল নামাজ, তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত ইত্যাদি জিকির আজগার এগুলোর থেকে দূরে সরে গেলাম, যে আমাকে আর ভাল লাগতেছে না। মানে আমরা শুধু মেইন কাজটা করে ছেড়ে দিলাম, এরকম হয়ে যায়। আর যদি শরীরটা সুস্থ থাকে, আনন্দ থাকে, তাহলে আলহামদুলিল্লাহ সব কাজই খুশি করে করা যায়। পুরাতন জ্বর, যাদের পুরাতন জ্বর রয়েছেন, আপনারা যখন ওষুধ ব্যবহার করেন বা ওষুধ খান, তখন জ্বরটা কমে যায় বা জ্বর থেমে যায়। কিন্তু ওষুধ ব্যবহার না করলে সেই জ্বরটা আবার দেখা দেয়। যারা অনেক দিন ধরে জ্বরের মধ্যে ভুগতেছেন, আজকে তাদের জন্য খুব সুন্দর একটি তদবির নিয়ে এসেছি। ইনশাআল্লাহ এটি একটি পরীক্ষিত আমল। আপনারা স্ক্রিনের মধ্যে একটি নকশা দেখতে পাচ্ছেন। আপনারা এই নকশাটি উযু অবস্থায় তওবা ইস্তিগফার প্রথমে পড়বেন, তারপর আপনারা দরুদ শরীফ পড়বেন, সূরা ফাতিহা ৪ বার পড়বেন। পড়ার পর ওই কলম এবং খাতার মধ্যে দম করবেন। দম করে নিয়ে বিসমিল্লাহ বলে লেখা শুরু করবেন। আপনারা লেখার পর ওই কাগজের মধ্যে বা ওই নকশার মধ্যে, যে নকশাটা লেখা হয়ে গেল, ওটাকে সুন্দরভাবে কাটিং করবেন। সে সাইজ মতো করে, যতটুকু লেখা অতটুকু আপনারা সাইজ মতন করে নেবেন। করে নেওয়ার পর আপনারা আগে মুড়বেন না, সেটাকে আগে ভাঁজ করবেন না। আগে ওটাতে আপনারা কি করবেন? সূরাতুল ফাতিহা, সূরা ফাতিহা ৪ বার করে ওই নকশার উপরে দম করবেন এবং শেষে দরুদ শরীফ আপনারা ৩ বার করে ওই কাগজের মধ্যে দম করবেন। দম করার পরে সেটাকে মুড়বেন। পেঁচিয়ে সেটা একটা মাদুলির ভিতরে ভরবেন। ভরিয়ে আপনারা কি করবেন? এই কপাল থেকে শুরু করে আপনারা পিছন দিক দিয়ে সুন্দর করে বেঁধে দিবেন। তাবিজটা যেন এখানে থাকে। যখন দেখবেন জ্বর কমে গেছে, খুলে রাখবেন। আর যদি মনে করেন এই তাবিজটা আমি রেখে দেব, তাহলে আপনারা গলার মধ্যে রেখে দিতে পারেন। কিন্তু আপনাদের নিয়ত এটা থাকবে যে আল্লাহ রাব্বুল আলামিন এই তাবিজের জরিয়া করে বা তাবিজের ওসিলা করে আমার জ্বর থেকে মুক্তি দিয়েছে। যেরকম আমরা ওষুধ খাই, জ্বরের জন্য ওষুধ খাই বা যেকোনো রোগের জন্য ওষুধ খাই, ওষুধের উপর আমাদের বিশ্বাস কি থাকে? যে আল্লাহ পাক এই ওষুধের ওসিলা করে আমাকে ঠিক করেছেন। ঠিক তো আল্লাহ করেছেন, কিন্তু মাঝখানে জরিয়া কে? ওষুধ। যেমন আমি ভিজলাম না, বৃষ্টির সময় ভিজলাম না। আমি এক জায়গা থেকে আরেক জায়গায় গেলাম, ভিজলাম না। কারণ ওখানে গিয়ে আমি কি বলবো? ওখানে যেখানে গেলাম সেখানে গিয়ে বলবো যে বৃষ্টি হয়েছে কিন্তু আমি ভিজি নাই। কারণ আল্লাহ আমাকে বাঁচিয়েছে। কিসের মাধ্যমে? আমি ছাতা দিয়ে এসেছি। তো ছাতা একটা জরিয়া, বৃষ্টিতে না ভেজার হচ্ছে একটা কারণ কি? ছাতা। তো এরকম আমি বিভিন্ন রকম
বিপদের মধ্যে যখন সম্মুখীন হই বা সামনে আমার বাঘ আসছে, আমাকে বাঘ তাড়া করতেছে, আমি জীবন বাঁচিয়ে একদম গাছের মধ্যে উঠলাম। হ্যাঁ, এখন যখন বাঘ চলে গেল, তখন আমরা কি বলি? আজকে যদি এই গাছটা যদি না থাকতো, আমার জীবন চলে যেত। এই কথা বলা যাবে না। গাছ না থাকলে জীবন চলে যেত। অর্থাৎ গাছেই আমার জীবন বাঁচালো, এরকম বলা যাবে না। বলা যাবে আল্লাহ আমাকে বাঁচিয়েছেন এই গাছের ওসিলা করে। এই গাছটা যদি সামনে না থাকতো, তাহলে আল্লাহ যদি বাঁচার যদি আল্লাহর যদি হায়াত, আল্লাহ যদি আমাদের হায়াতে রাখতেন এই দুনিয়া বুকে, তো গাছ কেন? আমাকে গাছ ছাড়াও এমনিই হায়াতে রাখতে পারতেন। তো গাছটা হচ্ছে একটা জরিয়া। এরকম প্রতিটি রোগ ঠিক করার পিছনে কোনো না কোনো একটা জরিয়া থাকে, বা প্রতিটি রোগ হওয়ার পিছনে কোনো না কোনো একটা জরিয়া থাকে। যেরকম মানুষের মৃত্যুটা, মৃত্যু কে দান করেন? আল্লাহ দেন। খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যে আল্লাহ তাআলা এই মানুষকেই কি করেন? মৃত্যু দান করেন। তাহলে মানুষের মৃত্যুটা আল্লাহ তাআলা দেন। তাহলে আমরা কেন বলি যে আজকে যদি এই গাড়িটা যদি এরকম ভাবে না আসতো, তাহলে আমার ছেলেটা, আমার বাবা বা আমার মা বা আত্মীয়-স্বজন যারা মারা যায় অ্যাক্সিডেন্ট হয়ে, তাদের ব্যাপারে এরকম কেন বলি? যে অমুকে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। আসলে এই অ্যাক্সিডেন্টটা এটা একটা ওসিলা। মারাবে তো আল্লাহ, কিন্তু অ্যাক্সিডেন্ট একটা ওসিলা বা জরিয়া। এর মাধ্যমে তোমাকে মৃত্যুদান করিয়েছেন আল্লাহ তাআলা। তা সেই রকম আল্লাহ তোমার জ্বরটা ঠিক করে দিবেন জরিয়া, ওষুধ, অথবা কোনো টোটকা, অথবা কোনো নকশা, অথবা কোনো তদবির। এগুলো হচ্ছে সব জরিয়া। এগুলো ডাইরেক্ট যে আমরা ডাইরেক্ট যে এদেরকেই বলবো যে এই তাবিজের কারণেই আমি ঠিক হয়ে গেছি, বা তাবিজের আমি এই তাবিজটাই আমাকে ঠিক করে দিয়েছে। এই কথা যদি কারো, বা এই জিনিসটা যদি কারো মাথার মধ্যে আসে, তাহলে এটা শিরিক হবে, শিরিক। কেউ যদি মনে করে যে এই তাবিজটার কারণেই আমি বেঁচে আছি, বা এই তাবিজটাই আমার রোগটা ঠিক করে দিয়েছে, এটা ডাইরেক্ট শিরিক হয়ে যাবে। আর যদি নিয়ত করেন যে এই তাবিজের ওসিলা করে আল্লাহ আমার রোগটা সেরে দিয়েছেন, বা এই ওষুধের ওসিলা করে আমার রোগটা ঠিক করে দিয়েছেন, বা এই গাছের ওসিলা করে আল্লাহ আমাকে বাঘ থেকে রক্ষা দিয়েছেন, ইত্যাদি, এগুলো সব জরিয়া। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এই নকশাটি আপনারা কি করবেন? গলার মধ্যে বেঁধে দিবেন, রাখতে পারেন। ইনশাআল্লাহ জ্বর থেকে আপনারা মুক্তি পাবেন। আশা করি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।